ভাবুন, একজন মানুষ অনেক ইবাদত করে, মানুষের উপকার করে, কিন্তু জীবনের এক কঠিন মুহূর্তে সে নিজের জীবন শেষ করে দিল। তার পরিণতি কি? সে কি চিরজাহান্নামী? তার জানাজা হবে? আল্লাহ কি তাকে ক্ষমা করতে পারেন? আজ আমরা আবেগ নয়, কুরআন ও সহিহ হাদিসের আলোকে পরিষ্কারভাবে জানব। আর পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজে বলেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা আন-নিসা। তাফসীরবিদরা বলেন, এখানে আত্মহত্যা সরাসরি অন্তর্ভুক্ত। আরেক আয়াতে, যে কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। সূরা আল-মাইদা। নিজেকে অন্যায়ভাবে হত্যা করা এই নিষেধের অন্তর্ভুক্ত। আরও বলা হয়েছে, তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল-বাকারা। সহিহ হাদিসের আত্মহত্যার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে বারবার ঝাঁপ দিতেই থাকবে, আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামে বিষ পান করবে। এই হাদিসগুলোই বর্ণিত হয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিমে। এগুলো প্রমাণ করে আত্মহত্যা একটি কবিরা গুনাহ এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। চলুন একটি বাস্তব ঘটনা হাদিস থেকে আপনাদের বলি। এক ব্যক্তি যুদ্ধে আহত হয়ে কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে হত্যা করেছিল। মানুষ ভেবেছিল সে শহীদ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামী। এ ঘটনায় সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এ থেকে বোঝা যায়, বাহ্যিক ভালো কাজ থাকলেও আত্মহত্যা গুরুতর অপরাধ। হত্যাকারী ব্যক্তি কাফির হয় না, সে বড় গুনাহগার মুসলিম। তার ব্যাপারে আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দেবে, কারণ সে আল্লাহকে অস্বীকার করেনি, বরং বড় গুনাহ করেছে। জানাজার বিধান। হাদিসে এসেছে, এক আত্মহত্যাকারীকে জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েননি, তবে সাহাবাদের পড়াতে নিষেধ করেননি। এ থেকে ফিকরিয়া হলো, তার জানাজা হবে, দাফন হবে মুসলিম কবরস্থানে, তবে সমাজের জন্য শিক্ষা হিসেবে বড় আলেম বা ইমাম জানাজা না পড়াতে পারেন। কেন আত্মহত্যা বড় মহাপাপ? জীবন আল্লাহর আমানত, এটি তকদিরের উপর অসন্তুষ্ট, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, পরিবারের চরম কষ্ট দেওয়া, তাওবার সুযোগ বন্ধ করা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। সূরা আল-জুমার। মানসিক কষ্ট কি গুনাহ? হতাশা অনুভব করা গুনাহ নয়, কিন্তু সেই কষ্টের কারণে হারাম কাজ করা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে অপমানিত হয়েছেন, সন্তান হারিয়েছেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছেন, তবুও ধৈর্য ধরেছেন। হতাশ হলে ইসলামী বিধান হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, বেশি বেশি দোয়া করা, হাসবুনাল্লাহ ওয়াল নি'মাল ওয়াকিল এটি পড়া, কুরআন তিলাওয়াত করা, বিশ্বস্ত মানুষের সাথে কথা বলা, প্রয়োজনে মানসিক চিকিৎসা নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, প্রত্যেক রোগের চিকিৎসা আছে। আজকের কষ্ট সাময়িক, কিন্তু আত্মহত্যার সিদ্ধান্ত চিরস্থায়ী ক্ষতি। এক মুহূর্তেই হতাশা অনন্ত শাস্তির কারণ হতে পারে। জীবন আপনার নয়, এটি আল্লাহর আমানত। এই আমানত রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে সবাইকে হতাশা থেকে রক্ষা করুক, ধৈর্য দান করুক এবং ঈমানের সাথে মৃত্যু দান করুক। আমিন।